আশা করছি তন্দুরি চিকেন আপনারা অনেকবারই খেয়েছেন, বাট আজকে আমি একটু অন্য পদ্ধতিতে চিকেনের রেসিপিটা করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন সেটা দেখে নিন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি তাওয়া চিকেন। সো তাওয়া চিকেন বানানোর জন্য সবার প্রথম আমি 1 কেজি 200 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেন লেগও নিতে পারেন। এবার আমি আপনাদের চিকেন ব্রেস্টগুলো কেটে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর চিকেন ব্রেস্টগুলোকে ঠিক এইভাবে একটা ছুরির মাধ্যমে দাগ দাগ করে কেটে নিতে হবে। দেখুন, আমি যেভাবে কেটেছি আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন, খুব বেশি যেন ডিপও না হয়। আর যদি আপনারা লেগ পিস নেন, ঠিক একইভাবে চিকেনটাকে কেটে নিতে হবে। তো আমাদের সবকটা চিকেন কাটা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। সো ম্যারিনেশনের জন্য লাগছে নুন, সামান্য হলুদ, আর লাগবে আদা রসুন বাটা। বাট এই আদা রসুন বাটার জন্য আমি এখানে রসুনটা একটু বেশি ব্যবহার করেছি আর আদাটা একটু কম। তারপর দিয়ে দেবো একটা হাফ লেবুর রস। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ, সো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আমাদের চিকেনটাও খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেল। এরপর আমি এটাকে প্রায় 10 মিনিট মতো রেখে দেবো। আচ্ছা, এবার একটা মজার জিনিস, এই পুরো চিকেনটা রান্না করার জন্য আমি প্রায় 100 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অবশ্যই যারা একটু ঝাল খেতে পছন্দ করেন না, তারা এটাকে কমই দেবেন। আর চিলিগুলোকে একদম রাফলি চপ করে নিতে হবে। চপ করার পরে আমি একটা বোলের মধ্যে তুলে দিচ্ছি এটাকে। আচ্ছা, এখানে আমি একটা আপনাদের সাথে ছোট্ট টিপ শেয়ার করছি। যারা ঝাল খেতে পছন্দও করেন, তাদের জন্য এতটা লঙ্কা খাওয়া আশা করি একটু প্রবলেমই হবে। তার জন্য এই লঙ্কাগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর তার মধ্যে দিয়ে দেবো ভিনিগার। এতে কি হয়, লঙ্কাগুলোর যে ঝালটা থাকে সেটা বেশ অনেকটাই কমে যায়, আর চিকেনের সাথে খেতে দারুণ লাগবে। এরপর আমাদের একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই, আর তাতে দিয়ে দেবো কিছু কুচনো আদা, প্রায় 3 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। জল দেওয়ার পরে একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পুরো মিক্সচারটাকে একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর এই মিক্সচারটা কোথায় ইউজ করতে হবে সেটা আমি আপনাদের নিশ্চয়ই জানাচ্ছি। এবার একটা তাওয়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এটাও বলে রাখি, সবার বাড়িতে এরকম বড় তাওয়া থাকে না, তাই আপনারা রুটি করেন যে তাওয়াতে, সেটা তো এটা করে নিতে পারেন। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। তারপর তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ম্যারিনেশনের যে জুসটা ছিল সেটাও আপনারা ফেলবেন না, সেটাও এরকম চিকেনের উপর আপনারা দিয়ে দিতে পারেন। তারপর খুবই স্লো ফ্লেমে আমাদের চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিট এই পিঠটা রান্না করে নিতে হবে। একদিক রান্না হয়ে গেলে তারপর আমি চিকেনগুলোকে একটা টঙের মাধ্যমে পাল্টে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা নতুন অ্যানাউন্সমেন্ট। আমি প্রতিটি রেসিপির ডেসক্রিপশন বক্সে অনেক রকম কিচেন ইকুইপমেন্টের পারচেস লিঙ্ক দিয়ে থাকি, যেগুলো আপনারা লিঙ্কে ক্লিক করে একদম সরাসরি অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন। কারণ আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করছেন তারা এই ইউটেন্সিলগুলো কোথা থেকে কিনতে পারবেন। আশা করছি আপনাদের এটা কিছুটা হেল্পফুল হবে। আপনাদের পছন্দ হলে লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই সেগুলো পারচেস করতে পারেন। তাহলে এবার আমরা রেসিপিতে ফিরে আসি। আমাদের চিকেনের দুদিকই খুব ভালো করে কুক হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা গ্রিল মার্ক এসছে। আমি এই চিকেনটা প্রায় 8 থেকে 9 মিনিট এই তাওয়ার মধ্যে কুক করে নিয়েছি। অতি অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনারা এই পুরো তাওয়া চিকেনটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। তো এতক্ষণে আমাদের চিকেনটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এবার যে আমাদের দইয়ের মিক্সচারটা ছিল সেটার মধ্যে দিয়ে দিতে হবে। এরকম একটা চামচের মাধ্যমে ওপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে। চিকেনের এক পাশে দইয়ের এই ম্যারিনেশনটা দেওয়ার পরে চিকেনগুলোকে একবার পাল্টে দিতে হবে, আর পাল্টে দিয়ে ঠিক অপর দিকে একইভাবে দইয়ের যে ম্যারিনেশনটা আছে সেটাও দিয়ে দিতে হবে। এই প্রসেসটা আপনাদের প্রায় 2 থেকে 3 বার করে নিতে হবে। দেখুন, আমরা যে দইটা দিচ্ছিলাম সেটা আস্তে আস্তে গ্রেভিতে পরিণত হচ্ছে, আর চিকেনগুলো কতটা জুসি লাগছে। এবার যেই দইয়ের গ্রেভিগুলো আর তেলটাকে এরকম চিকেনের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবেন। আর ফাইনালি আমাদের যে দইয়ের মিক্সচারটা ছিল সেটা লাস্টবারের মতো আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। তারপর এই ভিনিগার আর জলে ভিজিয়ে রাখা যে লঙ্কাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণে এদের ঝালটা বেশ অনেকটাই কমে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ তাওয়াতে যে হিটটা আছে তাতে এই বাকি রান্নাটা হয়ে যাবে। আর এরপর দিয়ে দেবো কিছু কুঁচো করা লেবু। এটা চিকেনের সাথে খেতে বেশ ভালোই লাগে, বাট আপনাদের এটা মনে রাখতে হবে কোনোভাবেই গ্যাসটা অন করা থাকলে এটা দেবেন না, কারণ এই লেবুর জন্য কিন্তু চিকেনটা তেতো হয়ে যেতে পারে। তারপর একবার চিকেনগুলোকে পাল্টে নেব।
তাহলে দেখুন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। চিকেনটাও আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য কুচানো ধনেপাতা। তাহলেই আমাদের তাওয়া চিকেন রেডি। এরকম ঝাল ঝাল চিকেন খেতে কার না ভালো লাগে। তন্দুরি চিকেন তো আপনারা অনেকবার ট্রাই করেছেন, এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে এত বড় বড় চিকেন বাড়িতে কিভাবে বানাবো, তার জন্য কোনো অসুবিধে নেই। একদম রেগুলার পিস নিয়ে নেবেন, যেরকম আপনারা চিকেন কারি বা চিকেন কষা বানান সেরকম পিস নিয়ে নেবেন। আর কড়াইতে এই রান্নাটা একদম খুব ভালোভাবে করা যেতে পারে। তো আপনারা নিশ্চয়ই আমাকে করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। যারা চিকেন খেতে ভালোবাসেন, এরকম চিকেন দেখলে লোভ সামলানোটা একটু মুশকিলই হয়ে যায়। আর এরকম চিকেন যদি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কোরিয়ান স্টাইল হানি চিকেন। সবার প্রথম চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তারপর তাতে দিয়ে দেবো প্রায় 1.5 চামচ মতো সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো ভিনিগার। তারপর এটাকে একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে মিশিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বোনলেস চিকেন। আমি প্রতিটা পিসই ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। এবার চিকেনটাকে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমি তাতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, ময়দা। আমি এখানে যে পরিমাপগুলো ব্যবহার করছি সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ চিকেনগুলো যদি খুব বেশি ওভারকোটেড হয়ে যায় তখন এখানে ময়দার স্বাদটাই বেশি পাওয়া যায়। সেজন্য চিকেনটা যাতে একটু পাতলা কোটেড হয়, এই মেজারমেন্টগুলো একটু ফলো করবেন। আর আপনারা হয়তো এটাও খেয়াল করেছেন আমি এখানে কোনো রকম সল্ট ব্যবহার করিনি, যেহেতু সোয়া সসের মধ্যে বেশ অনেকটাই সল্ট থাকে, সেই জন্য এখানে সল্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। এবার এই ম্যারিনেটেড চিকেনগুলোকে প্রায় 10 মিনিট মতো আপনাদের রেখে দিতে হবে ফ্রাই করার আগে। এবার আমি বানিয়ে নেব 5 স্পাইসেস। যারা আমার চ্যানেলে চিলি চিকেনের ভিডিওটা দেখেছেন তারা তো এই সম্পর্কে নিশ্চয়ই জানেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি। 5 স্পাইসেস বানানোর জন্য আমাদের লাগছে মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ আর স্টার অ্যানিস বা স্টার ফুল। এবার আমি এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে না ভেজেও পাউডার করে নিতে পারেন। এবার যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়েছে আর এরকম ধোঁয়া উঠছে, তখন আমাদের গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে মিক্সিতে পাউডার করে নিতে হবে। এবার ওই একই প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য সাদা তিল। এবার এই তিলগুলোকে আমি একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু হালকা কালার চলে আসলেই আমাদের এটাকে তুলে নিতে হবে। এবার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের একটা সস বানানো দেখাচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় 3 কাপ মতো জল। তারপর তাতে দিয়ে দেবো প্রায় 3 চামচ মতো হানি বা মধু। মধু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো ভিনিগার। ভিনিগারের পরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের যদি চিলি ফ্লেক্স না থাকে সিম্পলি শুকনো লঙ্কা চপ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর আমরা যে 5 স্পাইসেস বানিয়েছিলাম সেটাও আমি এখানে 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমরা 2 রকম সস ব্যবহার করব। সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করলাম। এবার এতে দিয়ে দেবো টমেটো কেচাপ। আর এই সব কিছুকে একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই এটাতেও খেয়াল করলেন আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে তুলে রেখে দেবো। আর এপাশে আমি চিকেনটা ফ্রাই করার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি। চিকেনটা আমাদের 10 মিনিট হয়ে গেছে অলরেডি ম্যারিনেট করে। এবার আমি একে একে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় তেলটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যেন খুব বেশি গরম না হয়। আমি এখানে 2টো ব্যাচের চিকেনটা ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যখন চিকেনগুলোকে তেলে দেবেন সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন। তারপর যখন সবকটা চিকেন দেওয়া হয়ে যাবে প্রায় 30 সেকেন্ড পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবেন, তাহলেই দেখবেন চিকেনগুলো একদম পারফেক্টলি কুক হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আমরা চিকেনগুলোকে একদমই ওভার ফ্রাই করব না। যখনই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তখনই আমাদের চিকেনগুলোকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট টিপস, পুরো চিকেনটাই আমি অলরেডি তেলে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তারপর দেখুন খুবই সামান্য চিকেন ম্যারিনেশন বেঁচে গেছে। আর যদি আপনারা চিকেনটা ম্যারিনেট করার সাথে সাথেই ফ্রাই করে দেন তাহলে দেখবেন বেশ অনেকটাই ম্যারিনেশন বেঁচে যাবে আর চিকেনটাও খুব ভালো করে কোট হবে না।
সেই জন্য আপনারা 10 মিনিট হলো চিকেনটাকে একটু রেস্টিংয়ে রাখবেন। তাহলে আমাদের দুটো ব্যাচে চিকেন ফ্রাই করা হয়ে গেল। আর দেখুন চিকেনটা কতটা জুসি হয়েছে আর একদম হালকা কোটিং। এই ছোট্ট টিপসগুলো যদি আপনাদের কাজে লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমাদের সব কিছু প্রায় রেডি। এবার আমরা ফাইনালি ডিশটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি খুবই সামান্য সাদা তেল। তারপর তাতে দিয়ে দেবো কুচনো রসুন। রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো আমাদের যে মিক্স করা সসটা ছিল সেটা। ব্যাস, দ্যাটস ইট। আপনাদের আর কিচ্ছু দিতে হবে না। যদি দেখেন একটু সামান্য লবণের দরকার তখন এখানে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে সসটাকে একটু রিডিউস করে নিতে হবে বা একটু মরিয়ে নিতে হবে। এখানে আপনাদের কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। দেখুন কর্নফ্লাওয়ার ছাড়াই কতটা ঘন হয়ে গেছে। আর এরকম ঘন হয়ে গেলে আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ব্যাচের চিকেনটা বানিয়ে নিয়েছি, সেজন্য এখানে আমি হাফ চিকেন ব্যবহার করলাম আর হাফ চিকেন আমি রেখে দিচ্ছি পরের ব্যাচের জন্য। চিকেনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 20 থেকে 30 সেকেন্ড একবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন। যখনই দেখবেন এরকম একটা সুন্দর কোটিং চলে এসছে তখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আমাদের আগে থেকে রোস্ট করে রাখা তিলগুলো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি সেকেন্ড ব্যাচটাও বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো নিশ্চয়ই দেখলেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই পুরো রেসিপিটা বানিয়ে নিলাম। আমি একবার হলেও আপনাদের বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখেন, দারুণ সুস্বাদু হয়। আপনারা হয়তো এই ডিশটাই বেশ অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে খান, তাই একদম কম খরচে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই ডিশটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা নিশ্চয়ই এতদিনে খেয়াল করেছেন আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দিই, তাই যে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা, এই চিকেন পেপার ফ্রাইটা আমি প্রথমবার খেয়েছিলাম ব্যাঙ্গালোরের একটা রোড সাইড ধাবাতে। সেখানেও ঠিক এইভাবেই কাস্টমারের অর্ডারের মতো চিকেন কাটা হতো, তারপর তাদের পছন্দ মতো ডিশটা বানিয়ে নেওয়া হতো। কিন্তু সব থেকে বেশি যেটা ডিশ পপুলার ছিল সেটা হচ্ছে এই চিকেন পেপার ফ্রাই। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, তোমরা দেখছো অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই। তাহলে আমাদের চিকেনটা কাটা হয়ে গেল। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য নুন, হলুদ, আদা রসুন বাটা আর সামান্য লেবুর রস। সবকিছুকে একবার ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমরা রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। আচ্ছা, এবার একটা ছোট্ট টুইস্ট আছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে বা সাউথ ইন্ডিয়ান খাবারে এই ইন্ডিয়ান স্যালাড বা এই ধানি পেঁয়াজের খুব বেশি পরিমাণে ব্যবহার আছে। আপনারাও যদি লোকাল মার্কেটে এরকম পেঁয়াজ পেয়ে যান তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি না পান তাহলে রেগুলার পেঁয়াজে সামান্য ভিনিগার দিয়ে একটু মাখিয়ে নিলেই একদম সেই টেস্টটা চলে আসে। চিকেন পেপার ফ্রাইয়ের এত সুন্দর টেস্ট হওয়ার পেছনে এই পেঁয়াজটা বেশ অনেকটাই বড় রোল প্লে করে। এবার আমাদের চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর পেঁয়াজটাকেও ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঝটপট একটা পেপার ফ্রাইয়ের মশলা বানিয়ে নেব। মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের লাগছে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, মৌরি, ধনে আর গোলমরিচ। এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবো। যখনই দেখবে একটু ক্র্যাকেল হচ্ছে বা ধোঁয়া উঠছে সেই সময় আমাদের এটাকে তুলে নিতে হবে। এরপর মশলাটাকে একটু ঠান্ডা করে পাউডার করে নিলেই আমাদের পেপার ফ্রাইয়ের মশলা রেডি। যেহেতু স্ট্রিট স্টাইলে বানাচ্ছি বা একদম ধাবা স্টাইলে বানাচ্ছি, সেরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি তেল, অবশ্যই সাদা তেল। তাতে দিয়ে দেবো গোটা সর্ষে। এবার যে আমরা পেঁয়াজটা ভিনিগার মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো।
আর যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, পেঁয়াজটা থেকে যাতে জলটা বেরিয়ে যায়, সেই জন্য তাতে দিয়ে দেবো সামান্য নুন। সত্যি বলতে আপনারা দেখতেই পাবেন রান্নাটা এতটাই সোজা যে কেউ করতে পারে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তখনই আমাদের দিয়ে দিতে হবে সামান্য কারি পাতা। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি একটু বেশ লাল করেই ভাজছি। যখনই দেখবেন খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একবার ভালো করে মিশিয়ে নিই। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা খুব সুন্দর আসে। চিলি পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যে স্মেলটা বেরোচ্ছে সেটা জাস্ট অসাধারণ। আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদের একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। যাই হোক, আমি এখানে স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। তারপর আমরা যে পেপার ফ্রাইয়ের মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। রোজই ওই চিকেন কারি, চিকেন মশলা বা চিকেন কষার থেকে একদম আলাদা একটা অসাধারণ রেসিপি। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কীরকম লাগলো। মশলাটার সাথে চিকেনটাকে একটু ভালো করে কুক করে নেওয়ার পরে আমাদের খুব সামান্য করে জল দিতে হবে আর চিকেনটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ আস্তে আস্তে বয়েলও হয়ে যাচ্ছে, আর গ্রেভিটাও এপাশে তেলটা ছেড়ে দিয়ে গ্রেভিটাও রেডি হয়ে যাচ্ছে। এবার ফাইনালি চিকেনটাকে আমি একটু ভালো করে বয়েল করে নেবো, সেই জন্য একটু বেশি জল দিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ অনেকটাই রেডি হয়ে এসছে গ্রেভিটা, আর চিকেনটাও খুব সুন্দর বয়েল হয়ে গেছে। কি এরকম চিকেন হলে আর কিছুর দরকার আছে? এটা ভাত বা রুটি যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দেবো খুব সামান্য কারি পাতা আর কাঁচা লঙ্কা। তারপর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দেবো সামান্য ঘি। এটা কিন্তু দিতে হবে, এটা দেওয়ার পরে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্ট্রিট স্টাইল চিকেন পেপার ফ্রাই রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, জেনুইনলি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। এছাড়া তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।